কিছু সময় তোমাকে চুপ থাকতে হবে, কিছু অপমান তোমাকে সহ্য করে নিতে হবে, কিছু আঘাত তোমাকে চোখ বুজে সব সহ্য করতে হবে, কিছু অতীত তোমাকে ভুলে যেতে হবে। একটা মাত্র আশা, আমার আল্লাহ একদিন সব ঠিক করে দেবেন। আল্লাহ আমাকে দেবেন, হ্যাঁ, এমন নিখুঁত ভাবে আল্লাহ আমাকে দেবেন, সেদিন আমার সমস্ত কষ্টগুলা মুছে যাবে। আমার সমস্ত কষ্টগুলা মুছে পাওয়ার আনন্দে চোখ দিয়ে বেয়ে আনন্দ অশ্রু পড়বে ইনশাআল্লাহ। তুমি যখন তোমার দিনগুলা দুঃখ কষ্টের মধ্যে কাটাচ্ছ, তুমি মনে করবে আল্লাহ তোমাকে সুখের সাগরে ভাসানোর জন্য তোমাকে সামনে নিয়ে যাচ্ছে। যদি তুমি আঘাতপ্রাপ্ত হও, তাহলে তুমি মনে করবে এই দুঃখ, এই কষ্টগুলা দেওয়ার মানে হচ্ছে আল্লাহ তোমাকে অচিরেই এমন কিছু দেবেন যা পেয়ে তুমি খুশি হয়ে যাবে। যত দুঃখ আছে, যত কষ্ট আছে, তুমি সব ভুলে যাবে। আল্লাহ তোমাকে সব ভুলিয়ে এমন একটা জায়গায় নিয়ে তোমাকে দাঁড় করাবে। এজন্য বলছি, আল্লাহর উপর ভরসা রাখো, তার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহর দরবারে দোয়া করতে থাকো, কষ্টগুলো আল্লাহকে বলতে থাকো, কারণ আমার আল্লাহ এমন একজন রব যিনি বান্দার না বলা কথা পর্যন্ত জানে। এখন তো আমরা আমাদের হৃদয়ের কষ্টগুলো আল্লাহকে বলি না, মানুষকে বুঝাই। মানুষকে বুঝাইলে কোনো লাভ নাই। মানুষ আপনার কষ্টগুলো শুনে আপনার উপরে হাসবে, মানুষ আপনার কষ্টগুলা নিয়ে উপহাস করবে, মানুষ আপনার কষ্টগুলা দরদ বুঝবে না কষ্টগুলা শুনে। আর মানুষকে যদিও বুঝান, মানুষ আপনাকে সান্ত্বনা দিতে পারলেও তো শান্তি দিতে পারবে না। যতই আপনি মানুষকে বুঝান আপনার কষ্টগুলা, আপনার দুঃখগুলা যত মানুষকে আপনি শেয়ার করেন, সে আপনাকে হয়তো বেশির থেকে বেশি আপনাকে সান্ত্বনা দিতে পারবে, কিন্তু আপনার দুঃখ কষ্টগুলা তো মুছে আপনাকে শান্তি দিতে পারবে না। এজন্য কষ্টগুলা বুকে চেপে রেখে আল্লাহর উপর ভরসা রাখো। একটা কথা মনে রাখবেন, দুঃখ কষ্ট এগুলা অভিশাপ নয়, এগুলা রবের পক্ষ থেকে এমন একটা বিশেষ ডাক, যাতে বান্দা মানুষের জন্য না হয়ে শুধুমাত্র রবের জন্য হয়ে যায়। আর এই কষ্টগুলো আপনাকে সিজদায় নামায়, ওই অশ্রুগুলাই তোমার ভেতরে জমে থাকা অহংকারগুলা ভেঙে চুরমাচুর করে দেয়। হ্যাঁ, গোটা পৃথিবীর দরজা যখন তোমার জন্য বন্ধ হয়ে যাবে, মনে রাখবেন ওই সময় একমাত্র সবচেয়ে বেশি আমার রবের দরজাটা খোলা থাকবে। ভরসা আল্লাহর উপর রাখতে হবে, তিনি দেবেন আমাদেরকে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, তিনি আমাদেরকে দেবেন। তবে সময়টা আসতে দিতে হবে। যে সময় আমি চাচ্ছি হয়তো সময়টা আমার জন্য উপযুক্ত না। আমার চাইতো আমার সম্পর্কে বেশি জানেন কে? আমার কখন কি লাগবে কি লাগবে না সবচাইতে বেশি জানেন কে? আমি দুনিয়ায় যখন এসেছিলাম হাঁটতে পারতাম না, আসা মাত্র আমাকে হাঁটার সুযোগ দেয় নাই। আল্লাহ জানে কখন আমাকে হাঁটার সুযোগ দেওয়া হবে। সেদিন আমি না চাইতো আল্লাহ আমাকে হাঁটার সুযোগ দিয়েছে। আমি কখন কথা বলবো আমি জানতাম না, আমি ফরিয়াদ করি নাই আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দাও, কিন্তু আল্লাহ জানতেন সময়টা কখন দরকার। আল্লাহ সেই সময় আমাদের জুবান দিয়ে কথা বের করে দিয়েছে। আমার সম্পর্কে, আমাকে দেওয়ার সম্পর্কে সঠিক সময় আমার চাইতো বেশি জানেন কে? আল্লাহ সবচেয়ে বেশি জানেন। এজন্য জিন্দেগিতে কিছু জিনিস তোমাকে ইগনোর করতে হবে। আমাদের অনেক যুবক ভাইরা আমাকে মাঝে মাঝে বলে, হুজুর অনেক দোয়া করেছি আল্লাহর দরবারে, কবুল হয় না। আমি বলি, দোয়া করা বন্ধ করলা কেন? কেন তুমি দোয়া করা বন্ধ করে দিলা, থামিয়ে দিলা? হয়তো তুমি যেদিন দোয়া করা বন্ধ করে দিয়েছো, আল্লাহ হয়তো এর পরের দিন তোমার জন্য রেখেছিল, এর পরের দিন হয়তো আল্লাহ তোমার জন্য রেখেছে, তুমি আজকে দোয়া বন্ধ করে দিয়েছো। এর পরের দিন হয়তো আল্লাহ তোমাকে কিছু দিত, কারণ আমার আল্লাহ বলে, বান্দা যখন আমার দরবারে খালি হাত উঠায়, ওই বান্দাকে খালি হাতে ফেরত দিতে আমি আল্লাহর লজ্জাবোধ হয়। এজন্য দোয়া করেন, আল্লাহ অবশ্যই কবুল করবে। আপনি মনে করছেন জিনিসটা অসম্ভব, হয়তো আমার ফরিয়াদে আল্লাহ আমাকে দেবেন না। আপনার নজরে অসম্ভব হলেও আমার রব যিনি, ওনার নজরতে কোনো অসম্ভব নাই। দেখেন আপনি হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে, দুনিয়ার নজরে কি বলে? উনি মাছের পেটের ভেতর থেকে জিন্দা বের হতে পারবে না, এটা দুনিয়ার নজরে বলে। কিন্তু ইউনুস আলাইহিস সালাম হাত উঠানো বন্ধ করে নাই, দোয়া বন্ধ করে নাই, আল্লাহর দরবারে দোয়া করেছে। কারণ ইনি জানেন দুনিয়ার নজরে যেটা সম্ভব না, আমার আল্লাহর নজরে এগুলা কোনো ব্যাপার না। দুনিয়া দেখছে আমি মাছের পেট থেকে বের হতে পারবো না, কিন্তু যিনি আমাকে বানিয়েছেন উনি যখন চাইবে আমি মাছের পেট থেকেও বের হতে পারবো। একটা মাছের পেট থেকে নয়, যে মাছটা ইউনুস আলাইহিস সালামকে খেয়েছে, এটাকে আরেকটা মাছে খেয়েছে। ওই দুইটা মাছের পেটের ভেতরে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পাক সহি সালামতে বের করে দিয়েছে। এবার বলেন, আমাদের মুশকিলাত ইউনুস আলাইহিস সালামের চাইতে বেশি?
আমাদের মুসিবত ইউনূস আলাইহিস সালামের চাইতে বেশি? তা আমরা কেন দোয়া করা থামাবো? আমরা ফরিয়াদ করব। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছে ভাই, বুড়া বুড়া, দুনিয়া বলে ওনার সন্তান হবে না, বৃদ্ধ হয়ে গেছে। উনি হাত উঠানো বন্ধ করে নাই, দোয়া বন্ধ করে নাই, কারণ উনি জানেন যেখানে আল্লাহ বাবা ছাড়া সন্তান দিতে পারে, মা বাবা ছাড়া সন্তান পাঠাইতে পারে, আমার বুড়া বয়সে আমার সন্তান দিতে পারবে না কেন? উনি দোয়া করেছেন, আল্লাহর দরবার বন্ধ করে নাই, আল্লাহ ওনাকে দিয়েছেন। এজন্য বান্দা যখন আল্লাহর দরবারে হাত উঠায়, আমার আল্লাহ বলে ওই বান্দার খালি হাতটা ফেরত দিতে আমার লজ্জা হয়। এজন্য আমি আল্লাহ ওই বান্দাকে খালি হাতে ফেরত দিই না। হ্যাঁ, অবশ্যই আল্লাহ আমাদেরকে দেবেন, আমাদেরকে আল্লাহর দরবারে হাত উঠায়ে চাইতে হবে, ফরিয়াদ করতে হবে। আবার দুনিয়াতে এমন কিছু জিনিস আছে যেগুলো হারিয়ে গেলে আমরা বেশি কাঁদি, আছে না নাই? আমি তোমাদের কথা বলবো না, আমি আমার কথা, আমিও কেঁদেছিলাম এক সময় যখন জিন্দেগি থেকে হারিয়ে ফেলেছি, কেঁদেছিলাম। এখন আর কাঁদি না, কারণ বুঝে গেছি যা আমার ছিল সেগুলো কখনো আমার থেকে হারাবে না, আর যা আমার ছিল না এগুলো কখনো ধরে রাখার অধিকারও আমার হবে না। লাস্ট একটা কথা, যদি ইবাদতের বিনিময়ে আল্লাহ যদি আমাদেরকে রিজিক দিত, তাহলে আমার মনে হয় না আমাদের ইবাদতে আল্লাহর পক্ষ থেকে এক ফোঁটা পানি আমরা পেতাম। কথা বুঝেন না মনে হয়? ইবাদতের বিনিময়ে যদি আল্লাহর পক্ষ থেকে রিজিক পেতাম, তাহলে আমার মনে হয় না আমাদের ইবাদতে আল্লাহর পক্ষ থেকে এক ফোঁটা পানিও আমাদের নসিব হতো। এবার তুমি চিন্তা করো, তোমার গোটা জিন্দেগি তোমার ইবাদতের কারণে নয়, তোমার ইবাদতের বিনিময় নয়, তোমার গোটা জিন্দেগি চলছে আল্লাহর নিয়ামতের বিনিময়ে, আল্লাহর দয়ার বিনিময়ে। তো যে আল্লাহ আমাদেরকে কিছু না থাকতে দয়া করেছেন, অস্তিত্ব না থাকতে অস্তিত্ব দিয়েছেন, অবস্থান না থাকতে অবস্থানে এনেছেন, আমরা চলতে না পারতে আমাদেরকে চলার মতো সুযোগ দিয়েছেন, সে আল্লাহর কাছে আমি দুইটা তিনটা জিনিস চাচ্ছি, দুই তিনটা জিনিস আল্লাহর দরবারে ফরিয়াদ করছি। এগুলা কি আল্লাহ আমাকে দিবে না? কি জিনিস? কয়েকটা জিনিস মাত্র। আমি আমার ভবিষ্যৎ সুন্দর করতে চাই, আমি আমার কেরিয়ার সুন্দর করতে চাই, আমি আমার সামনের পথ চলাকে সুন্দর করতে চাই, সমৃদ্ধ করতে চাই। এগুলো তো ছোটখাটো জিনিস রে ভাই, এগুলো তো ছোটখাটো জিনিস। তোমারে আল্লাহ তো এমন দেওয়া দিয়েছে, এমন দেওয়া তোমাকে দিয়েছে, তোমার নজরে তুমি একটু তাকিয়ে দেখো, তোমার বয়সী সন্তান এখনো জুবান খুলে কথা বলতে পারে না, তোমার বয়সী সন্তান এখনো হাত দিয়ে ধরতে পারে না, তোমার বয়সী সন্তান এখনো চিন্তা করতে পারে না, তোমার বয়সী সন্তান কোথা থেকে কোথায় পড়ে আছে, প্রতিবন্ধী স্কুলের ভেতরে, প্রতিবন্ধী হাসপাতালের মধ্যে বেডের মধ্যে পড়ে আছে। অন্ততপক্ষে আল্লাহ তোমাকে সর্ব অঙ্গ দিয়ে তো সালামত রেখেছে। এর চাইতে বড় দয়া আর কি হতে পারে? তুমি যদি এই দয়াগুলার কথা স্মরণ করো, আল্লাহর কসম, তুমি কোনোদিন নিজের জীবন শেষ করার মতো সিদ্ধান্ত নিতে পারবে না। তুমি ডিপ্রেশনে পড়তে পারবে না। চিন্তা তোমার জন্য আসে নাই, ডিপ্রেশন তোমার জন্য আসে নাই, তোমার জন্য এসেছে শুধু আল্লাহর শুকর আদায় করা। আল্লাহর শুকর। তুমি আজকে বলছো আমি এটা পাই নাই, সেটা পাই নাই, ওটা হয় নাই, সেটা হয় নাই। একবার চিন্তা করো, কথাগুলো তো আমরা বলছি, অভিযোগগুলো আমরা পেশ করছি, যদি আল্লাহ যদি একদিন আমাদেরকে নিয়ামতের দেওয়ার তালিকাটা যদি খুলে দেন, আমি পাই নাই অভিযোগ করতেছি, কিন্তু আল্লাহ যা দিয়েছে এই নিয়ামতের তালিকা যদি খোলেন, সেদিন আমরা কথা বলতে পারবো? কথা বলতে পারবো? এজন্য অভিযোগ না, শুকর আদায় করো, আল্লাহ দরবারে চাও, আল্লাহ দেবে। অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দিতে পারে। হযরত সৈয়দা তৈয়বা তাহেরা জাহেরা মা ফাতেমাতুজ জোহরা দুনিয়া থেকে চলে যাচ্ছে। মওলা আলী শের হুদার মাথা মুবারকের পাশে বসে আছে। খাতুনে জান্নাত বলছে, আমার প্রাণের স্বামী আলী, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, একটা জামা আমি আপনাকে দিয়ে যাচ্ছি, একটা জামা। আমি দুনিয়া থেকে যাওয়ার পর আপনি সুজাআত তরিন একটা গোত্র থেকে, বাহাদুর একটা গোত্র থেকে আপনি বিবাহ করবেন। সেখানে আল্লাহ আপনাকে একটা পুত্র সন্তান দেবে, তার নাম আপনি আব্বাস রাখবেন, সুবহানাল্লাহ। আর তাকে এই জামাটা দেবেন আর বলবেন, আমি ফাতেমা এটা তার জন্য নিজের হাতে বানিয়েছি, এটা তাকে দেবেন। আর বলবেন, কারবালার ময়দানে যখন হুসাইন যাবে, আব্বাস যেন হুসাইনের সঙ্গ না ছাড়ে, আব্বাস যেন হুসাইনের সাথে সাথে তাকে একটু বলবেন, আমার ওসিয়তটুকু তাকে পৌঁছাবেন। সৈয়দা দুনিয়া থেকে চলে গেছে। সৈয়দা যখন দুনিয়া থেকে চলে গেলেন, কিছুদিন পর হযরতে মওলা আলী শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম সৈয়দার এই কথাটা নিজের ভাই হযরতে আকিলের সাথে শেয়ার করেছেন। ভাই আকিল,
রসুল করিমের কলিজার টুকরা হাসনাইনে করিমাইনের মা সৈয়দা তৈয়বা তাহেরা আমাকে এই কথাটা বলেছে, কারণ হজরতে আকিল আরবের গোত্রগুলা সম্পর্কে বেশি জানতেন, এজন্য ভাই আকিলকে মৌলা আলী শেরহুদা শেয়ার করেছেন। হজরতে আকিল বলছেন, ভাই সুজা তরিন বাহাদুর গোষ্ঠী এই গোটা আরবের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে কবিলায়ে হাশেম আর একটা হচ্ছে কবিলায়ে কিলাব। কবিলায়ে হাশেমের মধ্যে আমরা হাশেমি বংশ, আর কবিলায়ে কিলাব আরেকটা গোত্র আছে। ওই কবিলায়ে কিলাবের মধ্যে একজন সর্দার আছে, ওই সর্দার এমন এক সর্দার, বড় বাহাদুর সর্দার, যার নাম হচ্ছে হিজাম ইবনে খালেদ। হিজাম ইবনে খালেদ অনেক বাহাদুর। হিজাম ইবনে খালেদ গোটা কবিলায়ে কিলাবের মধ্যে তার এত বাহাদুরি, যে কোনো সাহসী বান্দা হোক, বাহাদুর যোদ্ধা হোক, সে কিছুদিনের জন্য হলেও তার কাছে গিয়ে কিছু যুদ্ধের রণকৌশল শিখে। এত বড় বাহাদুর সে। আর ওই বনু কিলাব এত বড় বাহাদুর কবিলা, এরা কোনোদিন নিজের পশুগুলাকে রশি দিয়ে বাঁধতেন না, ওনাদের পশুগুলাকে ছেড়ে রাখতেন, কারণ যতই শক্তিশালী পশু হোক এরা মুহূর্তের মধ্যে নিজের বাহুর শক্তিতে এগুলাকে কাবু করে ফেলতে পারতেন। এমন সাহসী কবিলা, কবিলায়ে কিলাব। বলে ওই কবিলার সর্দার যিনি হিজাম, ভাই আলী আমি ওনার কাছে যাব, আপনার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে দেখি উনি কোনো একটা ব্যবস্থা করতে পারবেন। আর আমি যদ্দূর জানি ওনারও একটা মেয়ে আছে, আমি যদ্দূর জানি, যাব আমি আজকে প্রস্তাব নিয়ে। এদিকে হজরতে আকিল আসতেছেন হজরতে হিজাম ইবনে খালেদের ঘরে, আর ওইদিকে হিজামের একটা মেয়ে ছিল, ওনার নামও ছিল ফাতেমা। ওনার নামও কি ছিল? ফাতেমা বিনতে হিজাম। ওনার কাছে প্রস্তাব নিয়ে আসতেছেন। ফাতেমা বিনতে হিজাম রাতের বেলায় ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে হঠাৎ স্বপ্ন দেখতেছেন আসমান থেকে একটা চাঁদ ওনার হাতে রাখা হয়েছে। আসমানের কিছু নক্ষত্র আসমান থেকে ওনার কুলের উপরে রাখা হয়েছে, তিনটা নক্ষত্র ওনার, তিনটা তারকা ওনার কুলে, চাঁদ হাতে। উনি স্বপ্ন দেখেছেন, ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে পরিবারদের সাথে স্বপ্নটা বলছিলেন। ঠিক ওই মুহূর্তে হজরতে আকিল ঘরের দরজায় উপস্থিত। হিজাম ইবনে খালেদ ঘরের দরজা খুললেন। হিজাম দেখছেন হজরতে মুসলিম মহাখুশি, কারণ হাশমি বংশের নজওয়ান মৌলা আলী শেরহুদার বাই রসুলের ঘরানা আজকে ঘরে তশরিফ এনেছে। আয় মুসলিম, আপনি আমার ঘরে কেমনে এসেছেন? এত বড় দয়া আমারে কেমনে করেছেন? বলে হিজাম ইবনে খালেদ, আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি বলেন? আমার কাছে আসেন তাড়াতাড়ি ভেতরে। আসলেন, বসালেন। কি প্রস্তাব? বলে আপনার একটা মেয়ে আছে, আমি যদ্দূর শুনেছি আপনার মেয়ে ফাতেমা বিনতে হিজাম। বলে হ্যাঁ, আমি এসেছি আমার ভাই আলীর জন্য আপনার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে। হিজাম ইবনে খালেদ চোখের পানি ছেড়ে দিয়ে জমিনে বসে গেছে। মুসলিম হজরতে আকিলের পায়ের মধ্যে হাত রেখেছেন, হাত রেখে বলছে এত যোগ্যতা হিজামের কোত্থেকে? রসুলুল্লাহর ঘরে আমার বেটি যাবে, এত যোগ্যতা আমার কোত্থেকে? যদি আপনি দয়া করেন তাহলে যাবে, না হলে যাওয়া সম্ভব না। কথাবার্তা ঠিকঠাক হয়ে গেল। 17ই রজব 21 হিজরি জুমাবার হজরতে ফাতেমা বিনতে হিজামের সাথে মৌলা আলী শেরহুদার শাদিয়ে মুবারক হয়েছে। মৌলা আলীর সাথে যখন হজরতে ফাতেমা বিনতে হিজাম রওনা হলেন, মৌলা আলী শেরহুদার ঘরের চৌকাটে গেলেন। ফাতেমা বিনতে হিজাম পেছনে ফিরে রসুলুল্লাহর গম্বুজের দিকে তাকিয়ে আল্লাহ দরবারে হাত তুলে শকর আদায় করেছেন। ইনি বড় আবেদ ছিলেন। ফাতেমা বিনতে হিজাম বড় আবেদ ছিলেন, বড় নেককার ছিলেন, ইবাদতকারী ছিলেন, আলে রসুলকে বেশি মোহাব্বত করতেন। ঘরের চৌকাটে দাঁড়িয়ে আল্লাহ দরবারে সিজদা দিয়ে শকর আদায় করেছেন। মৌলা আলীকে বলছেন, হে আমার প্রাণের স্বামী, এই ঘরের মধ্যে ইমাম হাসান আর হুসাইন থাকে, জয়নাব বিনতে ফাতেমা থাকে, আপনি আল্লাহর ওয়াস্তে আমাকে ফাতেমা বলে ডাকবেন না। যদি ফাতেমা বলে ডাকেন তাদের অন্তরে লাগবে, কারণ তাদের মায়ের নামও ফাতেমা। আর কোথায় খাতুনে জান্নাত, আর আমি কোথায় ফাতেমা বিনতে হিজাম? আমার এই যোগ্যতা কোথায়? আমার বাবা তো রসুলুল্লাহকে বেশি মহাব্বত করতেন, এজন্য রসুলুল্লাহর কলিজার টুকরা মেয়ের সাথে নাম মিলিয়ে নিসবতে আমার নাম রেখেছেন শুধুমাত্র বরকতের জন্যে। আমার
যোগ্যতা কই ফাতেমা হওয়ার? আমার তো যোগ্যতা নেই, এজন্য আমাকে ফাতেমা বলবেন না। তখন মৌলা আলী শের হুদা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন তার চেহারার দিকে, আর বলছে, ফাতেমা বিনতে হিজাম, আমি আজকে থেকে তোমাকে আর ফাতেমা বলবো না, উম্মে বনিন বলবো, বাচ্চাদের মা বলে ডাকবো। সুবহানাল্লাহ। উম্মে বনিন মানে কি? বাচ্চাদের মা। আমি বাচ্চাদের মা বলে তোমাকে ডাকবো। 22 হিজরি 4 শাবান মৌলা আলী শের হুদা আর ফাতেমা বিনতে হিজাম উম্মে বনিনের ঘরের মধ্যে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। মৌলা আলী শের হুদা তার নাম রেখেছেন আব্বাস। নাম কি রেখেছেন? আব্বাস। আব্বাস নাম রেখেছেন। ওনার আরো 3টা সন্তান হয়েছে ওই ঘরে। একজনের নাম জাফর, একজন নাম ওসমান, আরেকজন নাম আব্দুল্লাহ। কয়জন? 4 জন। টোটাল আব্বাস সহ কয়জন? 4 জন সন্তান উম্মে বনিনের ঘরে। ভালোই দিন চলছিল, জামানাও পরিবর্তন হচ্ছিল, আব্বাসও বড় হচ্ছিল। আব্বাস যখন বড় হলো, মৌলা আলী শের হুদা একদিন ডাক দিয়ে বলে, আব্বাস বেটা এদিকে আসো, তোমাকে আমি একটা আজকে উপহার দেব, যেটা আমি আমানত রেখেছি অনেক বছর। বলে, বাবা কি উপহার? বলে, এই জামাটা তোমাকে দেব। তুমি জানো এই জামাটা তোমাকে কে দিয়েছে? কার হাতে এই জামাটা তোমার জন্য সিলিয়েছে, এই সেলাই করেছে? বলে, না বাবা আমি তো জানি না। বলে, এটা রাসূলুল্লাহর বেটি খাতুনে জান্নাত সৈয়দা তৈয়বা ফাতেমাতুজ জোহরা নিজের হাতে তোমার জন্য সেলাই করেছে, তোমাকে দেওয়ার জন্য আমাকে আমানত রেখেছে। আজকে তুমি এই জামার উপযুক্ত হয়েছো, আমি তোমাকে দিলাম। বেটা একটা ওসিয়ত তোমাকে শোনাবো, সৈয়দা ফাতেমা আমাকে বলেছিল, আমি সেটা তোমাকে শোনাবো। বেটা কোনোদিন হুসাইনের সঙ্গ ছাড়বা না, বেটা কোনোদিন হোসাইনের সাথে ছাড়বা না, হোসাইনের সঙ্গে সঙ্গে থাকবা। হ্যাঁ মা উম্মে বনিন সন্তানদেরকে ওসিয়ত করেছে, হ্যাঁ আমার আব্বাস জাফর, হে আমার সন্তান উসমান, আমার সন্তান আব্দুল্লাহ, হে আমার সন্তানেরা শোনো, যদিও বা হাসনাইনে কারিমাইন তোমাদের ভাই, কিন্তু খবরদার কোনোদিন তাদেরকে ভাই মনে করবা না শুধু, কারণ এরা রাসূলুল্লাহর কলিজার টুকরা, এরা সৈয়দার সন্তান, তৈয়বার সন্তান, তাহেরার সন্তান, সৈয়দা শাবাবে হালিল জান্নাহ। এরা এদেরকে ভাই মনে করবা না, এদেরকে ইমাম মনে করবা, নিজেদেরকে খাদেম মনে করবা। এজন্য হযরত আব্বাস জিন্দেগিতে কোনোদিন হাসনাইনে কারিমাইনকে ভাই বলে নাই, ইমাম বলেছে। কি বলেছে? ইমাম। আর ইমাম হোসেনের সাথে আব্বাস এমনভাবে ছিলেন, ইমাম হোসেনকে একটা সেকেন্ডের জন্য একা আব্বাস ছাড়তেন না। হযরত ইমাম হোসেনের রাতের বেলা একটু তৃষ্ণা লাগতো বেশি, হযরত আব্বাস ইনাকে যখন ডাক দেওয়া হতো, ইমাম হোসেন যখন ডাক দিতেন, আব্বাস দৌড়ে গিয়ে তাড়াহুড়া করে মশক ভরে পানি নিয়ে আসতেন, ইমাম হোসেনকে পান করাতেন। এমনও রাত গেছে ইমাম হোসাইনের কষ্ট হবে বলে আব্বাস মশক হাতে নিয়ে সারা রাত হোসাইনের মাথা মুবারকের পাশে দাঁড়িয়েছিল। কি মোহাব্বত, কি ভালোবাসা, কি আদব তাদের ভেতরে। জামানা পরিবর্তন হলো, ইমাম হাসান শহীদ হয়ে গেছে, ইমাম হোসাইন মদিনা থেকে চলে যাবে, রওনা হচ্ছেন। মা উম্মে বনিন ডাক দিলেন 4 সন্তানকে, এদিকে তোমরা বসে আছো, হোসাইন চলে যাচ্ছে, হে আমার বেটারা তোমরা তাড়াতাড়ি হোসাইনের সাথে যাও। খবরদার আমি তোমাদের মা উম্মে বনিন তোমাদেরকে বলছি, তোমাদের জিন্দেগি থাকতে হোসাইনের শরীরে যাতে বিন্দু পরিমাণ কোনো আঁচ না লাগে, হোসাইন যাতে তোমরা থাকতে হোসাইনের যেন কষ্ট না হয়, তোমরা নিজেদেরকে হোসাইনের কদমে কোরবান করে দিবা। যাও তোমরা হোসাইনের সাথে যাও। কিতাবে আসতেছে ইমাম হোসাইনের গোটা কাফেলার দায়িত্ব ছিল এই 4 ভাইয়ের হাতে। কারবালার ময়দানে পৌঁছে গেছে 10 তারিখ। যখন সকালবেলা দামামা বাজলো, যুদ্ধের ময়দানে সবাই যাচ্ছে, যখন হযরতে আলী আকবর, হযরতে সৈয়দনা কাসেম এসে ইমাম হোসেন থেকে অনুমতি চাচ্ছেন, হযরত আব্বাস তাকিয়ে আছে, দৌড় দিয়ে বলেন, এই ইমাম, আমরা থাকতে আকবর যাবে, কাসেম যাবে ময়দানে, এটা হতে পারে না। আমরা ভাইয়ের আছি, যদি আগে ময়দানে কারবালায় যেতে হয় আমরাই যাব। আমাদের আগে আপনার ঘরের কাউকে আমরা কষ্ট পেতে দেব না যতদিন আমাদের জান আছে। এই কথা বলে সর্বপ্রথম 3 জন ভাইকে পাঠিয়েছেন ময়দানে কারবালায়। বনু হাশেমের মধ্যে সর্বপ্রথম আব্বাসের 3 ভাই কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গেছে।
হযরত আব্বাস এসে ডাক দিয়ে বলে, আই ইমাম, এবার আমাকে অনুমতি দেন, আমিও যাব। আমার ইমাম ডাক দিয়ে আব্বাসের কাঁধে হাত দিয়ে বলে, আই আব্বাস, তুমি জানো না এই কারবালার ময়দানে তুমি আমার সেনাপতি, তুমি আমার আলম বরদার। কারবালার ময়দানে তুমি যদি চলে যাও আমি হুসাইনের কোমর ভেঙে যাবে। ভাই আমি তোমাকে অনুমতি দেব না, তুমি থাকো আমার সাথে। একে একে সবাই যাচ্ছেন, শাহাদাত বরণ হচ্ছে। হযরতে সকিনাকে বড় মোহাব্বত করতেন আব্বাস। 3 দিন পর্যন্ত পানি বন্ধ। সকিনা পানি পানি করে চিল্লায়, বলে, চাচা যান, আমার তৃষ্ণা লেগেছে, আমাকে কি একটু পানি দিতে পারবেন না? চাচা আপনি তো জিন্দেগিতে কোনো আশা আমার অপূরণ রাখেন নাই, যা চেয়েছি আপনি তা পূরণ করেছেন। আয় চাচা আব্বাস, আপনি কি আমাকে 1 ফোঁটা পানি কি পান করাতে পারবেন না? বিবি সোহের বানু দৌড় দিয়ে এসে বলে, ভাই আব্বাস, আমার ঘরে 6 মাসের দুধের শিশু আছে, আলী আসগর, হয়তো ইমাম ওনার নজর আন্দাজ হয়ে গেছে, কিন্তু এই সন্তান কাঁদতে কাঁদতে আর কাঁদতে পারছে না, এই সন্তানকে একটু পানি কি এনে দিতে পারবেন না? হযরতে সকিনাকে নিয়ে আব্বাস হুসাইনের কাছে গেলেন, গিয়ে ডাক দিয়ে বলে, ইমাম আমাকে অনুমতি দেন, আমি সকিনার জন্য আর আলী আসগরের জন্য পানি আনতে যাব। ইমাম বলে, না ভাই, 4000 সৈন্য ওখানে পাহারা দিয়ে আছে, আমি তোমাকে অনুমতি দিতে পারবো না। আব্বাস বলে, ইমাম আমার সামনে সকিনা পানি না খেয়ে পানি পানি বলবে, আমি আব্বাস কিভাবে সহ্য করব? আমার এই জিন্দেগি তো মূল্যহীন হয়ে যাবে, আমাকে অনুমতি দেন, আমি একটু যাব, পানি নিয়ে আসবো। ইমাম হুসাইন না পারতে বলে, আমি তোমাকে অনুমতি দিতে পারবো না, যদি অনুমতি নিতে হয় যাও তোমার বোন জয়নব বিনতে ফাতেমা থেকে অনুমতি নাও। হযরত আব্বাস গেলেন জয়নব বিনতে ফাতেমার খেমার সামনে, তাঁবুর সামনে মাটিতে বসে হাতটা ভেতরে ঢুকাই দিয়ে বলে, আয় আমার বোন সৈয়দ জাদি, আয় আমার মুনিবা সৈয়দ জাদি জয়নব বিনতে ফাতেমা, আমি এসেছি আপনার কাছ থেকে অনুমতি নিতে, আব্বাসকে অনুমতি দেন। আব্বাস ফুরাতের তীরে যাবে, সকিনার জন্য পানি আনবে, আসগরের জন্য পানি আনবে। জয়নব বিনতে ফাতেমা চিৎকার দিয়ে উঠেছে, হায় আব্বাস, আজকে আমার বাবার কথা মনে পড়ে গেছে। আমার বাবা মাওলা আলী শের খুদা একদিন আমাকে বলছিল, হায় জয়নব, এমন একটা সময় আসবে কারবালার ময়দানে হুসাইনকে শহীদ করে দেবে, তোমাকে কয়েদি বানানো হবে, তোমাকে কয়েদি বানিয়ে শিকল পরিয়ে কুফার অলিতে গলিতে তোমাকে হাঁটানো হবে, তোমাকে বেইজ্জত করা হবে, কুফার জমিনে তোমাকে বেইজ্জত করবে, দামেস্কের জমিনে তোমাকে বেইজ্জত করবে, তোমার হাতে হাত করা লাগাবে, পায়ের মধ্যে বেরি লাগাবে। আমি সেদিন বলেছিলাম, আব্বাজান, যেই জয়নবের ভাই আব্বাস আছে, পৃথিবীর কার শক্তি আছে এই জয়নবকে কয়েদি বানাবে? আজকে বুঝতে পেরেছি ভাই আব্বাস, তুমি শাহাদাত বরণ করতে চলে যাচ্ছ, আমি জয়নবের কাছে এসেছি অনুমতি চাইতে। ভাই আব্বাস রে, আমি তোমাকে কিভাবে অনুমতি দিই? আব্বাস বলে, বোন আপনি যদি অনুমতি না দেন সকিনা আমার সামনে ছটপট করবে, আমি কিভাবে সহ্য করব? রাসূলুল্লাহকে কিভাবে চেহারা দেখাবো? রাসূলুল্লাহ যদি বলে, আব্বাস তুই ময়দানে কারবালায় থাকতে আমার সকিনা পানি না খেয়েছিল, আমি সেদিন কি বলবো? যদি ফাতেমাতুজ জোহরা যদি জিজ্ঞাসা করে, আয় আব্বাস, আমি তোকে আমার হাতে সেলাই করে জামা দিয়েছি, তুই আমার পক্ষ থেকে জামা পেয়েছিস, ওসিয়তনামা পেয়েছিস, এরপরেও তোর সামনে সকিনা পানি না খেয়েছিল, তুই কি করেছিস? আমি কি উত্তর দেব? হাই সৈয়দা, আমাকে অনুমতি দেন, আমি যাব ফোরাদের তীরে। সৈয়দা অনুমতি দিলেন। হযরতে আব্বাস ঘোড়ার উপরে উঠে মশক হাতে নিয়ে হায় এমন ভাবে ময়দানে কারবালায় ঝাঁপিয়ে পড়েছে, মনে হচ্ছে জমিন আব্বাসের কদমের চুমা নিতে চায়, আসমান আব্বাসের কপালের চুমা নিতে চায়। গোটা ময়দানে কারবালার ফুরাদের তীরে সেকেন্ডে আব্বাসের তলোয়ারের সামনে নাস্তা নাবুদ হয়ে গেছে। আব্বাস চলে গেলেন ফুরাদের তীরে, গিয়ে 2 কোষ করে পানি নিলেন, পানি পান করার ইচ্ছা করলেন। হঠাৎ দেখতেছে সকিনার চেহারা বেশি ওঠে, চাচা পানি তো আমার জন্য আনতে গিয়েছেন, আপনি আগে খাবেন। আব্বাস ফেলে দিয়েছেন পানি, মশকে পানি নিয়ে হযরতে আব্বাস ঘোড়ার উপরে উঠে রওনা করেছেন কারবালার ময়দান থেকে, ওই ফুরাদের তীর থেকে খায়মার দিকে, তাবুর দিকে। এইদিকে ইয়াজিদ বাহিনী থেকে এলান হলো, খবরদার 1 ফোঁটা পানি যাতে হুসাইনের তাবুতে না যায়, যদি যায় আজকে আমাদের রক্তে লালে লাল হবে, আমরা পারবো না আলে রসুলের সাথে, 1 ফোঁটা পানি যাতে না যায়। আব্বাসকে চারিদিকে ঘিরে ফেলা হলো। কিতাবে আসতেছে 1টা 2টা 3 না, একসাথে 1000 তীর আব্বাসের দিকে ছোড়ানো হয়েছে। হযরত আব্বাস হাত তুলে যখন তীরগুলো সরাতে গেলেন, পেছন দিক থেকে এক বড় জালেম বসেছিল
সে হঠাৎ করে লাফ দিয়ে হযরত আব্বাসের বাহুর উপরে আক্রমণ করেছে, একটা হাত কেটে জমিনে পড়ে গেছে। হযরত আব্বাস আরেক হাতে তলোয়ার নিয়ে সেই হাতে তীরগুলোর মোকাবেলা করছে। আরেক জালেম আরেক পাশে বসা ছিল, সেও পেছন দিক থেকে হামলা করে আব্বাসের আরেক হাতও শহীদ করে দিয়েছে। বাজু কেটে গেছে, দুইটা হাত কেটে গেছে, মশক দাঁতে কামড়িয়ে আছে। এমন ভাবে একটা তীর এসে আব্বাসের বাম চোখের মধ্যে ঢুকে পেছনে বের হয়ে গেছে। হযরত আব্বাসের তো হাত নাই, কিভাবে তীরখানা বের করবে? বড় যন্ত্রণা হচ্ছে তীরখানা। আব্বাস যখন ঘোড়ার মধ্যে একটু নিচু হলেন যাতে দুই জানু দিয়ে চেপে ধরে তীরটা বের করতে পারে, যখন আব্বাস কাঁধ ঝুঁকালেন, পেছন দিক থেকে একজন বড় জালেম মাথার উপর এমন ভাবে আঘাত করেছে, আব্বাস বাড়ি খেয়ে ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেছে। সাথে সাথে 1000 সৈন্য আব্বাসের শরীরের উপরে ঝাঁপিয়ে পড়েছে, গোটা শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। ইমাম হুসেন যখন দেখেছেন, সাথে সাথে ঘোড়া নিয়ে এমন ভাবে ময়দানে কারবালায় ছুটে এসেছে, ইমাম হুসাইনের ঘোড়ার দাপট দেখে সবাই পালিয়ে গেছে। আব্বাসের নিতর দেহ পড়ে আছে। ইমাম হুসেন ঘোড়া থেকে নেমে আব্বাসকে নিজের কোলের উপর শোয়ালেন। আব্বাস ডাক দিয়ে বলছে, না ইমাম, আমার মা উম্মে বনিন বলেছে, আমি শুনেছি। আমি যেদিন দুনিয়ায় এসেছি চোখ খুলছিলাম না, আপনি যখন আমাকে কুলে নিয়েছেন সাথে সাথে চোখ খুলে সর্বপ্রথম আপনার চেহারা আমি দেখেছিলাম। ইমাম, আজকে আমি দুনিয়া থেকে চলে যাব। ইমাম, আজকে আমি দুনিয়া থেকে চলে যাব, আমার ইচ্ছা হচ্ছে আখিরি চেহারা যেন আপনারটা দেখি। ইমাম, এক চোখের মধ্যে তীর ঢুকেছে, আরেক চোখের মধ্যে রক্ত পড়ে চোখটা জমে আছে, আমি চোখ খুলতে পারছি না। ইমাম, আমার কাছে হাত নাই ওই রক্তগুলো পরিষ্কার করার জন্যে। ইমাম, যদি আপনার কষ্ট না হয়, আপনার যদি কষ্ট না হয়, আপনার হাতে একটু চোখটা মুছে দেন, রক্তটা একটু করে সরাই দেন, আমি চোখটা খুলে আপনার নূরানি চেহারার জিয়ারত করে দুনিয়া থেকে চলে যাব। আমার ইমাম আব্বাসের চোখের রক্তগুলো মুছে করে দিলেন। ইমাম, আমার লাশটা আপনি তাঁবুর কিনারে নিয়ে যায়েন না, কারণ সকিনা যদি দেখে তাহলে সকিনা সহ্য করতে পারবে না। সকিনা যদি এসে আমাকে বলে, চাচা আমার পানি কই, আমি কি উত্তর দেব সকিনাকে? আমার লাশটা তাঁবুর কিনারে নিয়ে যাবেন না, এখানে রেখে দেন। তখন আমার ইমাম হুসাইন ডাক দিয়ে বলছেন, ভাই, তোমার সব কথা আমি শুনেছি, এবার একটা কথা আমার রাখবা। বলে, ইমাম বলেন। আমার জিন্দেগি দেব আপনার কথার জন্যে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, আব্বাস, জিন্দেগিতে কোনোদিন তুমি আমাকে ভাই বলে ডাকো নাই, সবসময় ইমাম বলে ডেকেছ। আমার আজকে বড় ইচ্ছা হচ্ছে তুমি আমাকে ভাইজান বলে ডাক দিবা। আমি তোমার মুখের ভাইজানের ডাকটা একটু শুনবো। সেদিন হযরত আব্বাস বলেছে, আমি তো গোলাম, আপনারকে কিভাবে ভাই বলি? এরপর ইমাম যখন আপনি বলেছেন আমি আপনাকে ভাইজান বলে ডাকবো, ইমাম আব্বাস, হযরত আব্বাস ইমামকে ভাই বলে ডাক দিয়ে কলমা পড়ে দুনিয়া থেকে চলে গেলেন। এই সংবাদ যখন মদিনায় আসলো, বশির যখন সবাইকে বলতেছে হুসাইন শহীদ হয়ে গেছে কারবালার ময়দানে, তখন উম্মে বনিন দৌড় দিয়ে এসে বলে, এই বশির, কোন হুসাইন শহীদ হয়েছে? বলে, হুসাইন ইবনে রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। হুসাইন রাসূলুল্লাহর বেটা হুসাইন শহীদ হয়ে গেছে। এই বশির, আমার আব্বাস কোথায় ছিল হুসাইন শহীদ হওয়ার সময়? আমার আব্বাস থাকতে হুসাইনকে কে শহীদ করেছে? বলে, উম্মে বনিন আব্বাসকে হুসাইনের আগে শহীদ করে দিয়েছে। বলে, দুনিয়ার কারো সাহস নাই আমার আব্বাসকে শহীদ করতে পারে, আমার আব্বাসকে ছুঁইতে পারে এমন কোনো সাহস নাই। কারণ আব্বাস যখন ঘোড়ার উপরে তলোয়ার নিয়ে উঠে, আল্লাহ আব্বাসের মকাম এত উঁচা করে দেন, জমিনের বালি আব্বাসের কদমের বুসা নেওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকে। সে আব্বাসকে কে শহীদ করবে? তখন বলছে উম্মে বনিন, আব্বাসের একটা হাত শহীদ করেছে, এরপরে আরেকটা হাত শহীদ করেছে, এরপরে চোখে তীর মেরেছে। আব্বাস যখন ওই তীরটা দু জানু দিয়ে নিতে গিয়ে যখন মাথাটা ঝুঁকায়েছে, পেছন দিক থেকে আঘাত করেছে, আব্বাস আঘাত পেয়ে জমিনে পড়ে গেছে। উম্মে বনিন ডাক দিয়ে বলছে, বশির রে, একটা কথা আমারে বল, মানুষ যখন উপর থেকে পড়ে হাত দিয়ে তার শরীরকে বাঁচায়, আমার আব্বাসের তো হাত নাই, আমার আব্বাস তখন কি দিয়ে নিজেকে বাঁচিয়েছে? আব্বাসের কি আগে মাথা পড়েছে না শরীর পড়েছে? এই কথা বলে
উম্মে বনিন একটা চিৎকার দিয়ে চলে গেল জান্নাতুল বকি শরীফের দিকে। ওখানে হাত দিয়ে নকশা করে করে কবর বানিয়েছে, একটা হোসাইনের কবর বানিয়েছে, একটা আব্বাসের কবর বানিয়েছে, ওনার সন্তানদের কবর বানিয়েছে। বানানোর পর ওই উম্মে বনিন গোটা জিন্দেগির হায়াত যতদিন ছিল এত বেশি কেঁদেছে, কাঁদতে 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 চোখের জ্যোতি হারিয়ে ফেলেছে, চোখের জ্যোতি চলে গেছে। এরপর ইমাম হোসাইনের প্রেমে কাঁদছিল। সর্বপ্রথম ইমাম হোসাইনের প্রেমে উম্মে বনিন শের লিখেছে, মনকাবাত লিখেছে হুসাইনের প্রেমে। ওগুলা গেয়ে গেয়ে উনি কাঁদতেন। ওই ইয়েজিদিরা এত জালেম ছিল, এই বৃদ্ধ মহিলার কথাগুলো তারা সহ্য করতে পারে নাই, বিষ দিয়ে উম্মে বনুনকে শহীদ করে দিয়েছে। এতটা মর্মান্তিক ছিল আহলে বাইতের সাথে কারবালার ময়দানে, এত কষ্ট আহলে বাইতকে তারা দিয়েছে। এবার বলেন, আলে রসুলকে মহাব্বত করলে যদি জান্নাত পাওয়া যায়, আলে রসুলকে কষ্ট দিলে তার জন্য তো জাহান্নাম। কথা বলেন ঠিক না? আজকে আমার দেশের আল্লাহ এক ইসলামী দলের আমিরকে, আমাদের সংসদের এক সংসদ নেতা, সংসদ সদস্য ফজলুর রহমান, তিনি এক ইসলামী দলের আমিরকে কটাক্ষ করে কথা বলেছে, ফেসবুক উড়াই ফেলছে অনেক মৌলানা সাহেবরা। ফজলুর রহমান কাফের হয়ে গেছে, কেন? একজন ইসলামী দলের আমিরের বিরুদ্ধে বলেছে। আবার দেখলাম ওই দলের একজন বড় শেখ, তিনি বলতেছে শুধুমাত্র ইমাম হোসেনকে ইয়েজিদ শহীদ করার কারণে কাফের বলা যাবে না। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আর একটু মহাব্বতে বলেন না ভাই নাউজুবিল্লাহ? এত বড় জালেম পৃথিবীতে এখনো আছে যারা ইয়েজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতে চায়। ইয়েজিদকে এখনো পর্যন্ত তারা লানত দিতে চায় না, আমিরুল মুমিনিন বলতে চায়, আবেদ বলতে চায়। আমি বলবো ভাই, এই সমস্ত জালেম কিয়ামত পর্যন্ত থাকবে। একটা কারণ ইমাম হোসাইনের যারা প্রেমিক, তাদের হৃদয়ে এখনো পর্যন্ত হোসাইনের প্রেম আর জজবা আছে। এটা আজকে না, ওই ইয়েজিদ বাহিনী মনে করেছিল হোসাইনকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি, নিরাপদ হয়ে গেছে। কিন্তু তারা জানে না, প্রত্যেকটা নবীর উম্মতের কলিজায় এক একজন জিন্দা হুসাইন আছে। ইমাম গাজী শেরে বাংলাকে তারা দুনিয়া থেকে সরিয়ে দিয়ে, ইমাম গাজী শেরে বাংলা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এই বাতিলরা মনে করেছিল যে সুন্নিয়তকে দাফন করে দিয়েছে। কিন্তু তারা জানে না, প্রত্যেকটা সুন্নি মুসলমানের কলিজায় এক একজন জিন্দা শেরে বাংলা এখনো আছে। আল্লামা ফারুকীকে শহীদ করে তারা ভেবেছে সুন্নিয়তকে দাফন করে দিয়েছে, কিন্তু তারা জানে না এক একজন হুসাইনের অন্তরে এখনো পর্যন্ত জিন্দা ফারুকী আছে। বাস, আমার কথা এখানে শেষ। আমরা জিন্দেগি যতদিন আছি হোসাইনিয়তের মধ্যে থাকবো, পারবেন তো ইনশাআল্লাহ? হোসাইনিয়তের মধ্যে থাকার নাম হচ্ছে আমাদের থেকে কোনোদিন মিথ্যা আসবে না, আমাদের থেকে কোনোদিন মানুষকে কষ্ট দেওয়া আসবে না, আমাদের থেকে কোনোদিন জুলুম বের হবে না। কথা বলেন ঠিক না? হোসাইনি হওয়ার মানে হচ্ছে আমরা জিন্দেগিতে নামাজ তরক করতে পারবো না, কারণ হোসাইন জিন্দেগি শেষ করেছে সিজদার উপরে। জিন্দেগি শেষ করেছে কোথায়? সিজদার। জখমোं से चूरी तारंग में शब्बीर का बदन था, इब्ने अली कलाशा बेघोर बेकफन था, सजदों में सर कटाया उफ तक न की जुबान से, सजदों में सर कटाया उफ तक न की जुबान से, पानी भी खून बहके बरसात हो आसमां से। আল্লাহু আকবার। এত জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা কোনোদিন হোসাইনিয়ত যদি থাকে সিজদা থাকতে পারবো ইনশাআল্লাহ? আজকে থেকে আমরা নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আমি ওয়াদা নেব না, আপনারা নিজেরা নিজেদের সাথে ওয়াদা করেন। আমরা আজকে কম 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। হুসাইন যেখানে শাহাদতের মকামে দাঁড়িয়ে সিজদা বলে নাই,
এতগুলো নিয়ামত পেয়ে আমরা সিজদা কেমনে ভুলে গেলাম? সিজদা দেওয়ার চেষ্টা করবেন, সিজদা দেবেন, কারণ ওই সিজদার মধ্যে নিয়ামত আছে। গোটা দুনিয়ার সুফিদের সুফিয়ত ওই সিজদার ভেতরে, গোটা দুনিয়ার আলেমদের এলমিয়ত ওই সিজদার মধ্যে, গোটা দুনিয়ার পীরদের পীরালি ওই সিজদার মধ্যে, গোটা দুনিয়ার মুমিনের মুমিনিয়ত ওই সিজদার মধ্যে। আর আমরা তো হুসাইনি, আমাদের হুসাইনিয়ত ওই সিজদার মধ্যে। সিজদা এমন একটা দামি জিনিস, সিজদা দেবেন। সিজদা থেকে নিজেকে মাহরুম করবেন না, বড় মহাব্বতের জিনিস সিজদা, দামি হওয়ার জিনিস সিজদা, জিন্দেগি পরিবর্তন হওয়ার জিনিস সিজদা। কথা বলেন ঠিক না? আপনি দিয়ে দেখেন বা একটা সিজদা আপনি দেন না, আমার কথা ধরে দেন, রাত গভীর যখন হবে, দুনিয়া ঘুমিয়ে যাবে, যাই নামাজটা বিছিয়ে একটা সিজদা আল্লাহর দরবারে দেন। আমি আপনাকে বলবো না আপনি তাকবীরে তাহারিমা করেন, আমি বলবো না আপনি রুকু করেন, আমি বলবো না আপনি তাশাহুদ করেন, কিছু না, জাস্ট আপনি যাই নামাজটা বিছিয়ে একটা সিজদা আল্লাহর দরবারে গভীর রাতে দিয়ে দেখেন, আপনার দিল মুহূর্তে পরিবর্তন হয়ে যাবে, আপনার কলব পরিবর্তন হবে। যখন আপনি সিজদার মজা বুঝে যাবেন, সেদিন আপনি আর 5 ওয়াক্তের নামাজে সিজদা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন না। আল্লাহ আমাদেরকে আল্লাহর দরবারে প্রত্যেকটা 5 ওয়াক্তে সিজদা দেওয়ার তৌফিক দান করে দাও। পৃথিবীতে কিছু জিনিস আছে আল্লাহ পাক বান্দাকে বলেন যেগুলা না করলে গুনাহগার হবেন, যেগুলা না করলে কি হবেন। আবার কিছু এমন জিনিস আছে যেগুলো আপনি না করলে না করতে পারেন, কিন্তু না করার কারণে আল্লাহ পাক আপনাকে আল্লাহর দরবারে দাঁড়ানোর সুযোগ দেবে না। এই ধরনের কিছু জিনিস আছে। তন্মধ্যে একটা জিনিস হচ্ছে আল্লাহ কিছু মানুষের মোহাব্বত আমাদের থেকে তালাশ করেছেন। আল্লাহ আমার নবীকে বলছেন, হাবিব আপনি বলবেন, আপনারা সবাই জানেন মশহুর আয়াত, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মেহবুব আপনি বলবেন, যা আপনি দিয়েছেন, যা নবী এনেছেন আমাদেরকে দিয়েছেন, মেহবুব আপনি বলে দেন, যা আমি তোমাদেরকে দিয়েছি, দিন দিয়েছি, শরীয়ত দিয়েছি, তোমাদেরকে রিসালত দিয়েছি, কোরআন দিয়েছি, এক কথায় পূর্ণাঙ্গ ইসলাম তোমাদেরকে আমি দিয়েছি। আমি নবী যা দিয়েছি এগুলোর কোনো বিনিময় আমি চাই না। হালাকে যদি বিনিময় চাইতো আমরা তো জান দিয়েও বিনিময় দিতে পারতাম না। বলেন ঠিক না? নবী বলে এগুলোর কোনো বিনিময় আমি তোমাদের কাছে চাই না, শুধু একটা জিনিস চাই, ইল্লা তবে হ্যাঁ একটা চাই, মাওয়াদ্দাতা ফিল কুরবা, যারা আমার নিকটতম আত্মীয় আমি তাদের মোহাব্বত তোমাদের কাছে চাই। কত জোরে বলেন সুবহানাল্লাহ। মুআদ্দত চাই, মুআদ্দত। মোহাব্বত আর মুআদ্দতের মধ্যে তফাৎ আছে। মোহাব্বত ছাড়া থাকতে পারবেন, মুআদ্দত ছাড়া থাকা যাবে না। মুআদ্দত এটা আপনার কাছে লাগবেই, মুআদ্দত ছাড়া মানুষ চলতে পারে না। মুহাব্বত ছাড়া থাকতে পারবেন, মুহাব্বত ছাড়া জিন্দেগি বাঁচবে, কিন্তু মুআদ্দত ছাড়া জিন্দেগি বাঁচবে না। জিন্দেগি মানে ঈমানের জিন্দেগির কথা বলছি। যেই ঈমানের ভেতরে মুআদ্দত নাই সেই ঈমান সালামত থাকবে না। মুআদ্দত আছে ঈমান নাই, সেই ঈমানও সালামত থাকবে না। দুটোটা লাগবে, মুআদ্দত আর ঈমান। এই আয়াত যখন নাজিল হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসির, যাকে আমরা বলি, আমার নবী যাকে কোরআনের মগজ দান করেছেন, কোরআনের মগজ আমার নবী যাকে দিয়েছেন, সে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইনার কাছে সাহাবী ইকরাম সবাই মিলে ইনি সহ আমার নবী পাকের দরবারে গেলেন। লাম্মা নাযালাত হাদিহিল আয়া, যখন আয়াত নাজিল হয়েছে আমার নবীর কাছে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না ওয়ামান কারাবাতুকা হাউলাইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মুআদ্দাতুহুম। ওগো নবী, যে আয়াত নাজিল হয়েছে আমাদেরকে যাদেরকে মোহাব্বত করার কথা বলছে এরা কারা? আমার নবী বলছেন, ক্বালা আলিয়ুন ওয়া ফাতেমা ওয়া ইবনাহুমা। আলী, ফাতেমা এবং তার 2 সন্তান হাসান হোসেনের মোহাব্বত আল্লাহ তোমাদের উপর ওয়াজিব করেছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কে করেছেন? জি বলেন, কে করেছেন? তাহলে আল্লাহ চায় আমরা হাসনাইনে কারিমাইনকে মোহাব্বত করি। ভাই আমরা চাই না, আল্লাহ চায়। ভাই আমরা চাই না, আল্লাহ চায় বান্দা হাসনাইনে কারিমাইনকে মোহাব্বত করুক, মুআদ্দত করুক, ইনাদের সাথে সম্পর্ক রাখুক। কারণ ইনাদের সাথে সম্পর্ক রাখার নাম হচ্ছে নাজাত, ইনাদের সাথে সম্পর্ক না রাখার নাম হচ্ছে জাহান্নাম। সোজা কথা। জিন্দেগি দুইটার
উপরে চলছে একটা জান্নাত আর একটা জাহান্নাম। যাদের মূল লক্ষ্য জান্নাত তারা জান্নাতে যাওয়ার জন্য যা প্রয়োজন তা ইস্তেমাল করছে, আর যাদের মূল লক্ষ্য জান্নাত নয় জাহান্নাম তারা জান্নাতে যাওয়ার যা রাস্তা আছে এগুলো ছেড়ে দিয়েছে। অসুবিধা আছে, যার যার মতো সে চলতেছে। কিন্তু আল্লাহ আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে দুইটা রাস্তা। এই জন্য আমার নবী বলছেন ইলজামু মাওয়াদ্দাতান আহলাল বাইত, তোমরা লাজেম করো আমার আহলে বাইতের মুহাব্বত। যদি তোমাদের জিন্দেগিতে আমার আহলে বাইতের মুহাব্বতকে যদি লাজেম করতে পারো, ফাইন্না মান লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা, এইটুকুর মধ্যে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাতে পারো, আমি নবী তোমাদেরকে বলছি ওয়াহুয়া ইউআদ্দুনা দাখালাল জান্নাহ বিশাফাতিনা, আমি এবং আমার আহলে বাইত তোমাদেরকে শাফাত করে জান্নাতে প্রবেশ করায় দেব। আচ্ছা, এরপরে দেখেন আমার নবী কত বড় সত্য কথা বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াইদিহি, সেই সত্তার কসম যার হাতে আমি নবীর জান, সেই সত্তার কসম করে আমি নবী বলছি। আচ্ছা, আমাদের কসম আর নবীর কসমের মধ্যে তফাৎ আছে না নাই? আমরা তো হাঁটতে বসতে চলতে ফিরতে আমরা কসম করি। আমাদের অনেক মা বোন তো এমন আছে কথায় কথায় আল্লাহ বিল্লাহ তাল্লাহ, আছে না নাই? কথায় কথায় কসম, অথচ কসমের সবচেয়ে ওজনওয়ালা শব্দ এই তিনটা, আল্লাহ বিল্লাহ তাল্লাহ। এই তিনটা শব্দ বড় ওজনওয়ালা, কিন্তু আমাদের মা বোনরা এগুলা হরহামিশাই করে। গোটা দুনিয়ার কসম এক পাল্লায় দিলে বলেন মুস্তাফার কসমের সমতুল্য হবে? আমার নবী বলছেন কসমের শব্দের ধরন দেখেন, ওয়াল্লাযী নাফসি বিয়াইদিহি, সেই সত্তার কসম যার হাতে আমি রসুলের জান, আমি রসুলের জান যার হাতে, আমি নবী তার কসম করে বলতেছি, শোনো আমার উম্মতেরা, আমি আল্লাহর কসম করে বলছি, লা ইয়ানফাউ আবদান আমালহু ইল্লা বিমারিফাতি হাক্কিনা, তোমাদের ইবাদত আছে আসমান পরিমাণ, তোমাদের ইবাদত আছে সমুদ্রের পানি পরিমাণ, তোমাদের ইবাদত আছে পাহাড় পরিমাণ, কিন্তু ওই ইবাদতের ভেতরে আমার আহলে বাইতের মুহাব্বত নাই, ওই ইবাদত তোমাদের কোনো কাজে আসবে না। এটাকে বলা হয় মুআদ্দাত। যেই মুআদ্দাত ছাড়া বান্দা মকবুল হতে পারবে না। আচ্ছা বলেন, পৃথিবীতে সবচেয়ে বড় আমলের নাম কি? নামাজ না? বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। কালিমার পরে জায়গা কার? জি বলেন না, কার জায়গা? নামাজের জায়গা। কালিমার পরে জায়গা কার? নামাজের। আপনি ঈমান পড়েছেন, ঈমান এনেছেন, কালিমা পড়েছেন, এরপরে আপনার উপর ফরজ হয়ে গেছে নামাজ আদায় করতে হবে। এই নামাজ এটা আফদালুল ইবাদত, এটা কার জন্যে? আচ্ছা দেখেন, আল্লাহর জন্য ইবাদত করতেছি, অথচ আমার নবী বলছেন মান সাল্লা সালাতান লাম ইউসাল্লি আলাইয়া, ওই নামাজের ভেতরে, ওই নামাজের মধ্যে, মান সাল্লা সালাতান লাম ইউসাল্লি আলাইয়া ফিহা, ওই নামাজের ভেতরে ওয়ালা আহলে বাইত, আমার আহলে বাইতের উপর যদি দরুদ না পড়ো, আমরা নামাজে দরুদ পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে, ওয়ালা আলে আছে না নাই? এটা নবীর আহলে বাইতের উপর দরুদ, ওয়ালা আলে মুহাম্মদ, নবীর পরিবারের উপরে দরুদ। আমার নবী বলছেন ওয়ালা আহলে বাইত, এই একটা শব্দ ওয়ালা আলে শব্দটা যদি তুমি বাদ দিয়ে দাও নামাজের ভেতরে, লাম তুকবাল মিনহু, আমার আল্লাহ তোমাদের নামাজও কবুল করবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাকে মুআদ্দাত বলা হয়, মুআদ্দাত। এই মুআদ্দাত যদি আপনার ভেতরে থাকে, আপনি যদি বেদুইন হন, বদ্দিন হন, কাফের হন, যদি আহলে বাইতে রসুলের সাথে মুআদ্দাত থাকে, আপনি ঈমানওয়ালা হয়ে যাবেন। আমি একটা কথা বলি, ইলমে হাদিসের দুনিয়ায় এক নক্ষত্রের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন মুবারক আলাইহি রাহমা, যিনি ইমাম আজম আবু হানিফার শাগরিদ, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়। অসুবিধা হয় আপনাদের? বুখারীর পাতায় পাতায় যার নাম পাওয়া যায়, কত বড় আলেম একবার চিন্তা করেন। ইনি একদিন ঘুমাচ্ছেন, হঠাৎ ঘুমের ভেতরে ইনি আমার নবীকে স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যদি স্বপ্নে আসে সেটা কি মিথ্যা না বাস্তব? ইমাম বুখারী বলছেন মান রানি ফিল মানামি ফাকাদার আল হক, কেউ যদি স্বপ্নে নবীকে দেখেছে তাহলে বাস্তবে নবীকে দেখেছে। এটার মধ্যে কোনো ডুপ্লিকেট নাই, সত্যি দেখেছে।
আব্দুল্লাহ বিন মুবারক স্বপ্নে দেখছেন আমার নবী তশরিফ এনেছেন। আমার নবী বলছেন, আব্দুল্লাহ তোমাকে আমি একটা ডিউটি দেব। কোথায় বলতেছেন? স্বপ্নের মধ্যে। আমি তোমাকে একটা ডিউটি দেব, তুমি আমার পক্ষ থেকে একটা ডিউটি নিবা, একটা সুসংবাদ তুমি নিয়ে ইরাকের জমিনে চলে যাবা। ওই ইরাকের জমিনে একজন বান্দা আছে যার নাম বেহেরাম মাজুসি। নাম কি? বেহেরাম মাজুসি। ওই বান্দাকে গিয়ে বলবা, ওই বান্দা জান্নাতে আমি নবীর সাথে থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের ইচ্ছা হয় কি হয় না? ইয়া রাসূলুল্লাহ, যদি একবার আমাদেরকে বলতেন, উম্মত তুই আমার সাথে থাকবি জান্নাতে, এই জিন্দেগিতে তো আর কিছু চাওয়ার ছিল না রে ভাই। এই জিন্দেগিতে আর কোনো কিছু তালাশ করার কোনো দরকারই ছিল না ভাই। যদি একবার মুস্তাফা ইশারা দিতেন, উম্মত তুই থাকবি আমার সাথে, এমনও উম্মত আছে সাথে সাথে কলিজাটা বের করে নবীর হাতে উঠাইয়ে দিত। কথা বলেন ঠিক না? আমার নবী বলছেন, ওই বেহেরাম মাজুসি গিয়ে সংবাদ দিবা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। এই কথাটা শুনতেই আব্দুল্লাহ বিন মুবারকের ঘুম ছুটে গেছে। ইনি লাফ দিয়ে উঠে বিছানায় বসে গেছেন। বিছানায় বসে দেওয়ার পর চিন্তা করতেছেন, হায় আল্লাহ, রসুলে করিমকে দেখলাম, অনেক বড় নিয়ামত পেয়ে গেলাম, কিন্তু আমার নবী যে দায়িত্ব আমাকে দিয়েছে পালন করতে হবে নিঃসন্দেহে, কিন্তু নবী যার কথা বলছে এর ব্যাপারে তো আমার অনেক কথা আছে। কারণ নবী বলছেন ওই বেহেরাম নবীর সাথে জান্নাতে থাকবে, আবার বলছেন বেহেরাম মাজুসি, অগ্নি পূজারী বেহেরাম। অগ্নি পূজারী মানি কাফের, অগ্নি পূজারী মানি মুশরিক, অগ্নি পূজারী মানি বেদিন বদ্দিন। সে কাফের হওয়ার পরেও নবী তাকে একদিকে মাজুসি বলছে, অগ্নি পূজারী, আরেকদিকে বলছেন আমার সাথে জান্নাতে থাকবে। এই জিনিসটা তো আমার কোনোভাবে বুঝে আসতেছে না। সুবহানাল্লাহ। আমাদের বুঝে আসবে? একদিকে কাফের, মাজুসি মানি অগ্নি পূজারী, এখানে হুজুর বসা আছেন, মাজুসি মানে অগ্নি পূজারী, একদিকে বলছেন অগ্নি পূজারী, আরেকদিকে বলছেন জান্নাতে আমার সাথে থাকবে। আচ্ছা বলেন, আমাদের মাথায় মিলাতে পারছেন? আমাদের চিন্তায় আসতেছে? আব্দুল্লাহ বিন মুবারক বলে, আমি বিরাট এক রহস্যের জালে পড়ে গেছি। আমি এখন চিন্তা করতেছি কি করব। আমার নবীটা আমাকে কি শোনাইলেন, আমার তো কিছু বুঝে আসতেছে না, কিন্তু নবী যেহেতু বলেছেন আমাকে যেতে হবে, তিনি চলে গেলেন, ইরাকের জমিনে যাচ্ছেন। এইদিকে খবর হলো ইরাকের জমিনে আব্দুল্লাহ বিন মুবারক আসতেছে। সবার ভিতরে আনন্দ উদ্দীপনা জেগে উঠেছে। যারা আহলে এলম আছে, ইরাকের বড় বড় আলেম যারা আছে, এরা তো মহাখুশি, কারণ এত বড় একজন মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস আজকে ইরাকের জমিনে আসতেছে। ইনারা সবাই ওনাকে ইস্তেকবাল জানানোর জন্য ব্যবস্থা করলেন। ওনারা সবাই ওনার আগমনের তশরিফ আওয়ারির জন্য অপেক্ষা করতেছে। আব্দুল্লাহ বিন মুবারক যখন আসলেন তখন ওনারা ওনাকে ইস্তেকবাল জানালেন, হুজুর আপনি কিভাবে আমাদের ইরাকে এসেছেন? আপনি আসবেন আগেভাগে খবর দিলেন না, হুট করে চলে এসেছেন। হুজুর আমরা যথাযথভাবে আপনার ইস্তেকবালের ব্যবস্থা করতে পারি নাই, এরপরও আপনি এসে আমাদেরকে ধন্য করেছেন, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আব্দুল্লাহ বিন মুবারক বলে, না আমি তো একটা জরুরি কাজে এসেছি, আগেভাগে খবর দিয়ে আসার কোনো সুযোগ ছিল না, একটু আমাকে সাহায্য তোমাদের করতে হবে। বলে হুজুর বলেন। বলে এই ইরাকের মধ্যে কোন বান্দা নাম বেহেরাম মাজুসি, তোমরা চিনো তাকে? সবাই অবাক হয়ে আছে, কিরে হুজুর এত বড় আলেম আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইনি এসে একজন অগ্নি পূজারীকে কেন খুঁজতেছেন? ইনি এসে তো আব্দুল্লাহকে খুঁজতেন, আব্দুর রহমানকে খুঁজবেন, ইনি বেহেরাম মাজুসিকে কেন খুঁজতেছেন? আচ্ছা মনে করেন আমি আপনাদের তালসারায় আসি, যদি বলি কালকে, ওবা কি দেয়, আমি যদি এসে বলি আপনাদের তালসারাতে, ওবা আপনার অনারের একটা মদন সন্ডিত কুমার খন আছে, খন সন্ডিত কুমার, ওনার কেন আশ্চর্য কেন হইবেন না? কিরে হুজুরুল্লাহ মদন সন্ডিত কুমার উল্লাহ হাম্মান কি হুজুরুল্লাহ খামতাইলে আব্দুল্লাহ তাইবু, আব্দুর রহমানুল্লাহ তাইবু, আব্দুর রাজ্জাকুল্লাহ তাইবু, মদন সন্ডিত কুমার উল্লাহ হাম কি? ওনারা তো কেন মনত প্রশ্ন না জাগিব না? ওই ইরাকের বড় বড় আলেম, এদের অন্তর প্রশ্ন জেগেছে, কিরে আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইনার সাথে বেহেরাম মাজুসির কাজ কি? সে একজন অগ্নি পূজারী কাফের। এরপরও জুবান খুলতেছে না, কারণ যদি বেয়াদবি হয়ে যায় জুবান বন্ধ।
বলছে হুজুর চিনি। বলে আমাকে একটু নিয়ে যাও না। নিয়ে যাওয়া হলো। এই বেহরাম, আমাদের মুসলমানের একজন বড় আলেম এসেছে তোমার সাথে দেখা করার জন্য। বেহরাম বিরাট এক ব্যবসায়ী, ইরাকের জমিনে কাপড়ের ব্যবসা, তার অনেক বড় তেজারত আছে, উনি একজন তাজের। বলে আমাদের মুসলমানের একজন আলেম এসেছে তোমার সাথে দেখা করার জন্য। বলে ঠিক আছে, তাকে একটু বসান, আমার হাতে কিছু কাজ আছে, আমি এগুলো সেরে আমি তাড়াহুড়া করে আসতেছি। এ কথা বলে বেহরাম তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিয়ে তিনি দৌড় দিয়ে আসলেন। এসে বলে হুজুর আপনাকে বসিয়েছি, মাফ করবেন আমাকে। হুজুর চলেন, আমাদের ভেতরে কামরা আছে, খাস কামরায় চলে যায়, সবাইকে নিতে পারবো না, আপনি যাবেন আর আমি যাব, সব বাইরে ওয়াইট করুক না, ওয়াইটিং রুমে তাকুক, আমরা ভেতরে যাই। গেলেন আব্দুল্লাহ বিন মোবারককে সাথে নিয়ে বেহরাম মাজুসি। দরজা বন্ধ করে দিয়েছে। আব্দুল্লাহ বিন মোবারক বলে, আই বেহরাম, আমি তোমার জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি। তুমি মুসলমানের নবীকে চেনো? বলে হায় আল্লাহ, এমন একজনের বিষয়ে জিজ্ঞাসা করছেন, পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই, পশু নাই নবীকে চিনে না। সবাই চিনে, আমিও চিনি। বলে আমার নবী আমাকে দিয়ে তোমার কাছে একটা সুসংবাদ পাঠিয়েছে। বলে কি বলেন? বলে হ্যাঁ। তো সুসংবাদটা কি? বলে তুমি নাকি আমার নবীর সাথে জান্নাতে থাকবে, জান্নাতে নবীর সঙ্গী হবে। এই বেহরাম তুমি কলমা পড়েছো? বলে না, আমি তো কলমা পড়ি নাই। তো এত বড় পুরস্কার আমার নবীকে তোমাকে, আমার নবী কেন তোমাকে দিয়েছে, আমাকে কারণটা বলো। এমন কি করেছো তোমার জীবনে আমার নবী এত বড় পুরস্কার তোমাকে দিয়েছে? বেহরাম বলছো হুজুর আমি তো বড় তাজের মানুষ, নিশ্চয় আমার কোনো দান, আমার কোনো সদকা আপনাদের নবীর পছন্দ হয়েছে, সেজন্য মনে হয় আমাকে পুরস্কার দিয়েছে। বলে না, এই ছোট বিষয়ের জন্য এত বড় পুরস্কার আমার নবী তোমাকে দিবে না, যেখানে কলমাও পড়নি সেখানে এত বড় পুরস্কার নবী দেবে না। ভেতরে আরো রহস্য আছে, আমাকে বলো। তখন বেহরাম বলছে হুজুর ঠিক আছে, একটু হাত দেন, ওয়াদা করেন, যদি ওয়াদা করেন তাহলে আমি আপনাকে বলবো। বেহরাম বলছে ঠিক আছে, আমি ওয়াদা করব, তবে সাময়িক। এই বেহরাম, আমি ওয়াদা করব সাময়িক, যদি দ্বীনের খাতিরে যদি বলা প্রয়োজন হয় আমি বলে দেব। ঠিক আছে হুজুর। হুজুর আমি তো বড় একজন ব্যবসায়ী, আপনি জেনেছেন আমার ব্যাপারে, আমি বড় একজন কাপড়ের ব্যবসায়ী, আমার সন্তানের বিবাহের দিন এসেছে, আমি আমার সন্তানকে বিবাহ করালাম, বিরাট এক ইন্তেজামের ব্যবস্থা করেছি, মেজবানির ব্যবস্থা। কোনো লিমিট ছিল না, কোনো ওয়াক্ত ছিল না, সকালবেলা শুরু হয়েছে রাত পর্যন্ত চলেছে। কে আসবে এটার কোনো নির্ধারিত দাওয়াতনামা ছিল না, যে আসবে সে খেয়ে যাবে, সে যেই হোক সে আসবে, খাবে, যাবে। দিন থেকে রাত পর্যন্ত আমি মেজবানিরা ইন্তজাম করেছি, একটা ছেলে মাত্র, বিরাট ইন্তজাম। হুজুর সারাদিন ইন্তজাম চলেছে, মেজবান চলেছে। আস্তে আস্তে রাত গভীর হয়েছে। খাদেমদেরকে বললাম আর কি কোনো মানুষজন আছে? বলে না, আর তো কাউকে দেখা যাচ্ছে না, মনে হয় আর নাই। তাহলে ঠিক আছে, খাবার আছে? বলে আছে, কিছু খাবার এখনো বাকি আছে, যাও প্যাকেট স্যাকেট করে এগুলো রেখে দাও যাতে নষ্ট না হয়। এরপর তোমরাও খেয়ে দে, তোমরাও ঘুমিয়ে পড়ো, সারাদিন অনেক কষ্ট করেছো, ক্লান্ত হয়ে গেছো, ঘরের দরজাটা বন্ধ করে দাও, আমিও যাচ্ছি ঘুমাতে। বেহরাম বলে আমি গেলাম আমার কামরার ভেতরে, গিয়ে আমি সবে মাত্র চেরাক বাতিটা বন্ধ করে বিছানায় শুয়েছি, এইটুকুর মধ্যে আমার ঘরের দরজায় কে জানি এসে আঘাত করতেছে। আমি একটু বিরক্ত হলাম, রাগান্বিত হলাম। কিরে বাবা, এতক্ষণ ঘরের দরজা খোলা ছিল, কেউ আসলো না, এখন কে? আমি শোয়ার সাথে সাথে কে চলে এসেছে। আমার খাদেমদেরকে ডাকবো না, তাদেরকে ডাকবো না, তারা তো অনেক কষ্ট করেছে, এতক্ষণে মনে হয় শুয়ে গেছে। যাই হোক, আমি নিজে গিয়ে উঠে দেখি কে এসেছে এত রাতে। গিয়ে দেখলাম, দরজা খুললাম, দেখি একটা মহিলা জীর্ণ শীর্ণ একটা বোরকা পরে আমার দিকে একটা চেরাগ বাতি আগিয়ে দিয়ে বলছে, এই বেহরাম, আমার এই চেরাগের মধ্যে অল্প তেল ঢেলে দাও। আমার চেরাগে তেল নাই। বেহরাম বলে আমার রাগ চলে এসেছে, আমি রাগান্বিত হয়েছি। বাবা, এত রাত হয়ে গেছে, আমি এখন মাত্র করে দরজাটা বন্ধ করে ঘুমাতে গেলাম, তুমি আবার এসে আমাকে ডাক দিলা, তাও আবার তেলের জন্যে। ওই মহিলা ডাক দিয়ে বলে, বেহরাম আমাকে ধমকাইও না, ধমক দিও না,
আমি জিন্দেগিতে কারো দরজায় যাই নাই, আজকে আমি মজবুর, মুকাদ্দর আমাকে তোমার ঘরের দরজায় নিয়ে এসেছে, আমি মজবুর হয়ে এসেছি, আমাকে ধমকায়ও না। বেহরাম একটু তেল দাও আমাকে, আমি চলে যাব। বেহরাম বলে রাত হয়ে গেছে, তেলের কি দরকার, চেরাগ বন্ধ যখন হয়েছে ঘুমিয়ে যাবা, এইটুকু তো বুঝি, তুমি তেলের জন্য কেন এসেছো? বলে বেহরাম আমি আসার পেছনে কারণ হলো আমার ঘরে ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা আছে, তারা আজকে 3 দিন পর্যন্ত না খেয়ে আছে। আমার ঘরের চুলার মধ্যে 3 দিন আগুন জ্বলে নাই। বেহরাম যদি চেরাগটা যদি জ্বালানো থাকে, আমার বাচ্চারা বুঝবে মা কিছু না কিছু আমাদের জন্য তৈরি করতেছে, না হলে তো লাইট বন্ধ করে দিত, যেহেতু তৈরি করছে তাহলে লাইট জ্বালিয়ে রেখেছে। সেজন্য তারা ক্ষুধার জ্বালা সহ্য করে না কেঁদে বসে থাকবে। যদি চেরাগ বাতিটা নিভিয়ে যায়, তাদের হাওসলা যখন হারিয়ে ফেলবে, আশা যখন হারিয়ে যাবে, তখন তাদের ক্ষুধার জ্বালাটা বেড়ে যাবে, তখন তাদের কান্নার আওয়াজ বড় হবে, আশেপাশের মানুষ কষ্ট পাবে। সেজন্য এসেছে একটু তেল দাও, আমি তেলটা নিয়ে চলে যাব। বেহরাম বলে আমার আরো বেশি রাগ এসেছে, কারণ আমার ঘরে সারাদিন মেজবান চলেছে, তোমার ঘরে উপোস করে তোমার সন্তানরা আছে, তুমি আসো নাই কেন আমার ঘরে? এসে কিছু খেয়ে তারপর চলে যেতা, তোমার সন্তানদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। তুমি সেটা না করে তোমার সন্তানদেরকে ক্ষুধার্ত রেখে তুমি তেলের জন্য কেন আমার কাছে এসেছো? তখন ওই মহিলা ডাক দিয়ে বলে বেহরাম আমি তোমাকে আগেই বলেছি আমরা না খেয়ে থাকতে পারি, কিন্তু কারো কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা নিতে পারি না। বলে কেন? আপনার তো অভাব আছে, নেওয়ার মতো সুযোগ আছে, আপনি নেবেন না কেন? বলে ও বেহরাম তুমি মুসলমানের নবীকে চিনো? বলে হ্যাঁ, কেন চিনব না, অবশ্যই চিনি। ও বেহরাম ওই নবীর রক্ত আমার শরীরে, আমি নবীর সৈয়দ জাতি, আমি নবীর আওলাদ, নবীর সৈয়দ জাতি, আমার শরীরে নবীর রক্ত মোবারক। আমরা না খেয়ে মারা যেতে পারবো, আমরা সদকা ফিতরা যাকাত এগুলা খেতে পারবো না, এগুলো আমাদের জন্য হারাম করে দিয়েছে আল্লাহ। বেহরাম সেজন্য আসি নাই। বেহরাম বলে হুজুর আব্দুল্লাহ বিন মুবারক আলে রসুলের ওই কথাটা, আওলাদের রসুলের ওই কথাটা আমার হৃদয়ের মধ্যে তীরের মতো আঘাত করেছে। আমি বললাম মা একটু দাঁড়ান, আমি এখন আসতেছি। আমি ঘরের ভেতরে গিয়ে খাদেমদেরকে ডাক দিলাম, ওঠ তাড়াতাড়ি। খাদেমরা বিচলিত হয়ে গেল, হুজুর সবে মাত্র শুনলাম এখন ডাকছেন। বলে ঘটনা ঘটেছে, তাড়াতাড়ি ওঠ, খাবার যা আছে সবগুলা প্যাকেট কর, ঘরে কি কাপড় আছে নতুন দেখ, কাপড়গুলা প্যাকেট কর, একটা সুন্দর সোনালী কালারের একটা চেরাগ বাতি নিবি, তেল ঢেলে দিবি, একদম ফুল করে দিবি, গাঠি কর তাড়াতাড়ি। খাদেমরা তাড়াতাড়ি গাঠি করেছে, একটা কাপড়ের গাঠি, একটা খাবারের গাঠি আর চেরাগ বাতি। বললাম খাদেমরা গাঠটিগুলো আমার পিঠে উঠাই দেয়। বলে হুজুর আমরা খাদেম, আমরা আছি আপনার খেদমত করার জন্যে, আপনি আমাদের সামনে আপনার পিঠের মধ্যে বোঝা উঠাবেন, আমরা তাকিয়ে থাকবো? হুজুর এটা কখনো সম্ভব না, আমরা নিয়ে যাই। বলে না না না, আজকে তোদের দিয়ে খেদমত করাবো না, আজকে এমন এক দরজার দিকে রওনা হচ্ছি যেখানে আমি খাদেম পাঠাবো না, আমি নিজে খাদেম হয়ে যাব। গাঠিগুলো তো নিয়েছি পিঠের উপরে, যার একটা হাতে নিয়ে সামনে গেলাম, মা আপনি হাঁটেন, আমি আপনার পেছনে পেছনে আসতেছি। হাঁটলাম, যেতে যেতে ঘরের দরজায় গেলাম, আঘাত হলো দরজায়, ভেতর থেকে দরজা খুলে দেওয়া হলো। ছোট্ট ছোট্ট কিছু নন্না বাচ্চা, আমি চৌকাঠের মধ্যে গাঠটিগুলো রাখলাম, তারা খুলে দেখতেছে একটার মধ্যে খাবার, একটার মধ্যে কাপড় আর সুন্দর একটা চেরাগ বাতি। জিজ্ঞাসা করে মা এগুলো কে এনেছে? তখন ওই সৈয়দ জাদি ডাক দিয়ে বলে বাবা এগুলো বেহরাম তোমাদের জন্য হাদিয়া এনেছে। তখন ওই ছোট্ট ছোট্ট মাসুম রসুলের আওলাদগুলা বলছে মা খাবারের দিকে পরে হাত বাড়াবো, বেহরাম এত মোহাব্বত করে আমাদের জন্য হাদিয়া এনেছে, আগে বেহরামের জন্য একটু আল্লাহর দরবারে হাত উঠাবো। আব্দুল্লাহ বিন মুবারক হুজুর সেদিন ওই রসুলের আওলাদগুলো হাত উঠিয়েছে আল্লাহর দরবারে, উঠিয়ে বলে আল্লাহ বেহরাম তোমার নবীর আওলাদকে মোহাব্বত দেখিয়েছে, বেহরাম তোমার নবীর আওলাদকে ভালোবেসেছে, আল্লাহ তুমি বেহরামকে জান্নাতে তোমার নবীর সঙ্গী বানিয়ে দাও। হুজুর আব্দুল্লাহ বিন মুবারক আমি সেদিন বুঝি নাই এই নন্না বাচ্চাগুলার দুয়ার পাওয়ার এত বেশি, 800 পর্যন্ত পৌঁছে গেছে, মদিনার সুলতান শুনে গেছে। হ্যাঁ আজকে বুঝেছি আলে রসুলগুলা হক ছিল, রসুলের করিম হক ছিল, ইসলাম
ইমাম হক, যদি হক না হতো এই দুয়া মদিনা পর্যন্ত পৌঁছাতো না, মদিনার সুলতান আপনাকে ইরাকের জমিনে পাঠাতো না। হ্যাঁ, আমি বুঝে গেছি, আমি এখনো কলমা পড়ি নাই, কিন্তু আলে রসুলের মোহাব্বত আমার দিলে ছিল বিদায় আল্লাহর নবী আমার কাছে কলমার দাওয়াত নিয়ে আপনাকে পাঠিয়েছে। এটা সুসংবাদ নয় শুধু আমার জন্য কলমার দাওয়াত। ও আব্দুল্লাহ বিন মুবারক, হাত বাড়িয়ে দেন, একটা সেকেন্ড আর লাগাবো না, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। الحمد لله الذي أنعم علينا بالإيمان والإسلام ويأمرون بالعدل والإحسان وأشهد أن لا إله إلا الله الذي علم القرآن وأشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله المبعوث بخير الأديان وعلى آله وصحبه ومن تبع القرآن أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آله আর একটু মোহাব্বতের আওয়াজে কয়েকবার দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন, কারণ আজকের এই মাহফিলে আমরা বসেছি একজন মানুষের জিন্দেগির ইবাদতের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হচ্ছে নবী পাকের উপরে দরুদ পড়া। আমার নবী নিজে বলছেন, মা মিন আহাদিম ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দুল্লাহি আলাইয়া রুহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। যখন আমার উম্মত আমার উপর দরুদ পড়ে, আমার চেহারা সবসময় আল্লাহর কুদরতের চেহারার জিয়ারতে থাকে। আমি নবী সবসময় আল্লাহর কুদরতের চেহারার জিয়ারত করি। যখন আমার উম্মত আমার উপর দরুদ পড়ে, আল্লাহ আমার চেহারাকে উম্মতের দিকে ফিরাইয়া দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমাদেরকে দেখতেছে, এতে আমরা খুশি না বেজার? এটা আওয়াজে বলি, খুশি না বেজার? আমার নবী বলছেন, মা মিন আহাদিম ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দুল্লাহি আলাইয়া রুহি। যখন উম্মত আমার উপর দরুদ পড়ে, আল্লাহ আমার চেহারা আল্লাহর কুদরতের চেহারা থেকে সরাই উম্মতের দিকে ফিরাইয়া দেন। হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। যখন উম্মত আমাকে সালাম দেয়, আমি নবী ওই উম্মতের সালাম শুনি এবং জবাব দিই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা আমরা আজকে এখানে পটিয়া আনোয়ারার জমিনে, এটা আনোয়ারা না পটিয়া? আনোয়ারা বর্ডার তো আনোয়ারার এই জমিনে আমরা বসে আজকে
তালসারা ইসলামিক সততা সংগঠনের মাহফিলে নবী পাকের উপর দরুদ পড়ছি। আমরা মনে করছি এই আওয়াজটা হয়তো এদিকে সত্তরহাট পর্যন্ত যাইতেছে, ওইদিকে হয়তো পটিয়া পর্যন্ত যাচ্ছে, কিন্তু এমনটা না। আমার নবী বলে, উম্মত যখন সালাম দে আমি শুনি, আমি নবী শুনি। এবার চিন্তা করেন, আমি যদি আজকে এখানে বসে নবী পাকের উপরে মোহাব্বত নিয়ে যখন সালাম দিচ্ছি, দরুদ পড়ছি, আমার নবী যখন আমার কথাগুলো, আমার দরুদগুলো, আমার সালামগুলো যখন শুনছেন, আল্লাহর কসম মুস্তাফার সিনা কদ্দুর খুশি হয়েছে চিন্তা করেন। মুস্তাফা কদ্দুর খুশি হয়েছে একবার চিন্তা করেন। আর আমার নবী ওই সালাম শোনার পরে হাত্তা আরুদ আলাইহিস সালাম, নবী বলে আমি শুধু সালাম শুনি না, আমি উম্মতের সালামের জবাব দিই। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে দরুদ পড়ার মতো সুযোগ করে দিয়েছেন, নবী আমাদের দরুদ শোনার মতো সুযোগ করে দিয়েছেন। নবী দরুদ শুনছেন, সালাম নিচ্ছেন, সালামের উত্তর দিয়ে আমাদেরকে ধন্য করছেন। সবগুলো আজকে সম্ভব হয়েছে এই তালসারা ইসলামিক সততা সংগঠনের ব্যবস্থাপনার কারণে। কথা বলেন ঠিক না বেঠে? না হলে ঘুমাই যেতেন ঘরের ভেতর, শুয়ে যেতেন নিজের বিছানার মধ্যে। খাওয়া দাওয়া প্রত্যেক দিন হয়, ঘুমও প্রত্যেক দিন হয়, কিন্তু দরুদ পড়ার মতো পরিবেশ প্রত্যেক দিন হয়। আজকে যখন হয়েছে, অন্তর খুলে আমরা নবী পাকের উপরে দরুদ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? এটা আওয়াজে বলে পারবো তো ইনশাআল্লাহ? আর মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে লস নাই, লাভ আছে। লস নাই, কি আছে? আমি একটু করে বলি আপনাদেরকে, অসুবিধা হবে আপনাদের? লাভ আছে। যেই শব্দগুলো আমরা আমাদের গাফলতির কারণে জুবান দিয়ে বের করি না, ওই শব্দগুলোর ওজন কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি। আলহামদুলিল্লাহ জানে না এমন কোনো বাচ্চা আমাদের সমাজে আছে? সবাই জানে, বাচ্চা বাচ্চা জানে। কথা ফুটেছে, মা শিখিয়েছে, আলহামদুলিল্লাহ, আছে না নাই? সবাই জানে, কিন্তু আমরা বলি না। জানি সবাই, বলি না। আমাদের মধ্যে অলসতা আছে, গাফলতি আছে, আমরা বলতে চাই না। কিন্তু আমার নবী বলে, উম্মত যখন কাল হাসরের ময়দানে এমন একটা মঞ্জর হবে, নবী পাক আলাইহিস সালামরা নফসি নফসি করবে, সমস্ত হালে মাহাশর নফসি নফসি করবে। ওই কঠিন মুহূর্তে একবার চিন্তা করেন আমাদের অবস্থা কেমন হবে। যখন আমাদেরকে ডাকা হবে, আমাদের আমলগুলা যখন ওজন দেওয়া হবে মিজানের পাল্লার উপরে, আমাদের কলিজার ভেতরে কেমন অবস্থা চলবে, এটা আল্লাহ ছাড়া বেহতর, আমরা ছাড়া আর কেউ জানবে না। যখন ওজন দেওয়া হবে নেকির পাল্লা, আমাদের গুনার পাল্লা যখন ওজন দেবে, নবী বলে ওই ওজনের মধ্যে যদি নেকির পাল্লাটা যদি হালকা হয়ে যায়, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যদি জমিনে বসে আলহামদুলিল্লাহ বলেছ, এমন কোনো আমল যদি তোমাদের থাকে, ওই একটা শব্দই যথেষ্ট তোমাদের নেকির পাল্লাকে ভারী করে দেওয়ার জন্যে।